আসসালামু আলাইকুম। আজকে বিকেলবেলা আমি ঝটপট একটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। খুবই সহজে আপনারা খেতে পারেন বাসা সামান্য মাস শেষে কারো বাসা কিছু থাকে না, সামান্য পরিমাণ আমার ফ্রিজে টুনি কয়েক টুকরা গোস্ত ছিল মুরগির, এখন সেটা নিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, চাট মশলা, পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে আজকে কিভাবে তৈরি করি তাহলে দেখেন। প্রথমে প্যানে তেল দিয়ে দিছি, ছোটো সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিছি, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এখন সেই সাথে আদা বাটা, রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এখন কিছু গাজর দিয়ে দিছি। এখন সে সিদ্ধ করা মুরগির মাংসটা দিয়ে দিছি। এখন সে চাট মশলাটা দিয়ে দিছি। এর সাথে কিন্তু আমি জিরা গুঁড়ো দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। আপনার এর সাথে টমেটো সসটা ব্যবহার করতে পারেন, বা পাকা যে বাজারে টমেটোটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে। এইভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। এখন একটু গরম মশলা বা জিরা একটু গুঁড়া দিয়ে দিছি, মনে হয়েছে কম। এখন নাস্তাটা তৈরি করার জন্য একটা গোলা তৈরি করেছি। প্রথমে চিনি দিয়েছি, লবণ দিয়ে দিছি, ইস্ট দিয়ে দিছি। এখন সামান্য পরিমাণ পানি আর রান্নার তেল দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি সেই ময়দাটা, এটা আপনারা আটা দিয়েও পারেন, আটা দিয়েও ভালো হয়, আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি। আমার গোলাটা একদম তৈরি হয়ে গেছে। এখন ছোট ছোট লিচি তৈরি করে নেব। আপনারা চাইলে হাতেও এটা বানিয়ে নিতে পারেন। আমি বেলুনের সাহায্যে একটু রুটিটা তৈরি করে নেব। এটা হাতও পারা যায় খুবই সহজে, আপনাদের ইচ্ছা যে যেভাবে সুবিধা হয়। এই যে আমি একটু সামান্য ময়দা দিয়ে একটু বেলে নিচ্ছি, জাস্ট পুরি আকৃতি ছোট ছোট করে একটু বেলে নিচ্ছি। আপনারা এটা হাত দিয়েও পারবেন। এভাবে আমি সবগুলা লিচি তৈরি করে নিচ্ছি। এই যে কতটুকু করছি। এখন সে পুরটা দিয়ে দিছি, দিয়ে চতুর্দিকে আটকে দিছি ভালোভাবে। এটা আপনার যে রকম ইচ্ছা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন নাস্তাটা। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে দিয়েছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে ফলো দিয়ে পাশে থাকবেন। অন্যকে দেখার সুযোগ করে দেবেন, অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে বলবেন না, কে কোন জায়গা থেকে দেখেছে অবশ্যই জানিয়ে দেবেন। এই যে আমার পুরো রান্নাটা মানে তৈরি করা শেষ পিঠাটা। এখন আমি তেল গরম করতে দিছি, চুলায় তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে নাস্তাগুলো দিয়ে দিছি। খুবই সহজে আপনারা এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারেন। নাস্তাটা দেখতে দূরের থেকে যে কোনো একটা পিঠার মতোই, কিন্তু নাস্তাটা খেতে অসম্ভব মজা। ছোট বড় সবাই পছন্দ করে। বিকেলবেলা একটু চায়ের সাথে এরকম মুখরোচক খাবার সবাই পছন্দ। খুবই ঝটপট আপনারা বাসা করে নিতে পারেন, কারণ ভেজিটেবল আছে, চিকেন আছে, দুটি স্বাস্থ্যের জন্য উপকার। আপনারা খেতে পারেন। এটা আপনারা অল্প তেলে পাউডার মতো ভেজে খেতে পারেন, তাও অনেক মজা লাগে আপনাদের সুবিধা মতো। আমি আজকে বেশি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি। একই প্রসেসে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি ঝটপটে। আমার সবগুলো নাস্তা রেডি হয়ে গেছে দেখেন। এখন একটা আমার ছেলে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে। ভিতরটা দেখেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ।